যে আলহামদুলিল্লাহ, এই যে দেখেন, আপনারা দেখেন প্রত্যেকটা ডালে ডালে থোকায় থোকা ঝুলে আছে আমাদের লটকন। হ্যাঁ, এটা হচ্ছে গাছের ডালে ডালে টাকা ঝুলে আছে প্রত্যেকটা। এই গাছে দেখেন কত লটকন, এখানে 4 থেকে 5 মণ লটকন একটা গাছে আছে। আমার 300+ গাছ আছে এখানে। বর্তমানে লটকন চাষ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লাভবান একটি উৎপাদন। আপনারা ইচ্ছা করলে আমার থেকে চারাও নিতে পারেন। শোনা শোনা শোনা, লোকে বলে শোনা, শোনা নয় তত খাঁটি, তার চেয়েও বেশি খাঁটি বাংলাদেশের মাটি রে ভাই, বাংলাদেশের মাটি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি নরসিংদী জেলা শিবপুর থানা জয়নগর ইউনিয়ন কামরাঙ্গা গ্রামে। আমি আছি লটকনের রাজ্যে। বাংলাদেশের সবচেয়ে বেশি লটকন চাষ হয় এই জয়নগর গ্রামে। দর্শক, আজকে আমরা আছি তপন ভাইয়ের বাগানের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু ভরপুর রয়েছে লটকনে। এমন 300 গাছ রয়েছে তার, এবং প্রতিটা গাছে প্রায় 3 থেকে 4 মণ বা 5 মণেরও বেশি ফল রয়েছে। বর্তমানে বাজার মূল্য 150 থেকে 180 টাকা। বেশ দামও রয়েছে এবং চাহিদাও কিন্তু অনেক বেশি। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব বাণিজ্যিকভাবে আপনিও কীভাবে লটকন চাষ করে স্বাবলম্বী হতে পারেন। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম তপন ভাই। জি, ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা আছি আপনার লটকন বাগানে। জি জি, আলহামদুলিল্লাহ। এত সুন্দর দৃশ্য আর এত লটকন বাগানে সরাসরি না আসলে কিন্তু চোখে পড়ে না। জি, তা তো অবশ্যই। আমার লটকন তো, আমার বাগান পুরোটা দেখাবো আপনাকে। এই যে আমার বাগান কিন্তু সবগুলা গাছই মোটামুটি উন্নত জাতের লটকন। হ্যাঁ, আচ্ছা এখানে যে লটকন অন্যান্য বাগানের থেকে পরিষ্কার, বড় সাইজে, সুন্দর। হ্যাঁ, এটার জন্য আমার বাগানে একটা সুনাম আছে। আচ্ছা, আপনার এখানে গাছ রয়েছে কতগুলো? প্রায় 300+। 300-র উপরে। জি এবং প্রতিটা গাছেই কিন্তু ফলে পরিপূর্ণ। একটা গাছ থেকে আরেকটা গাছে ফলের পরিমাণটা বেশি মনে হয়। জি জি জি, অবশ্যই। আচ্ছা, আমাদের নরসিংদীর এই যে জয়নগর যে গ্রামটা রয়েছে, এটা কিন্তু লটকনের জন্য বিখ্যাত। জি জি, জয়নগর ইউনিয়ন, আমাদের হচ্ছে কামরাঙ্গা গ্রাম। কামরাঙ্গা গ্রাম। হ্যাঁ, এটা লটকনের জন্য আসলে লটকনের রাজ্যই বলা যায় এটা। আপনারা লটকন চাষ করেন কত বছর? আমি গাছ রোপণ করছি 2006 সালে। 13 সাল থেকে আমি লটকন উৎপাদন মানে পাচ্ছি আর কি, বাণিজ্যিকভাবে। বাণিজ্যিকভাবে। আচ্ছা, আগে তো বাণিজ্যিকভাবে এই লটকন চাষ করা হতো না আপনাদের এলাকাতে। এটার আসলে এবং বাণিজ্যিক প্রচারটা শুরু হয় কিভাবে? এটা আসলে জংলি ফল নামে আমরা চিনতাম ছোট সময় থেকে। আমরা যেটা দেখছি, আমরা আমার চাচার, আমার বাবার একটা গাছ ছিল, ওইখানে আমরা খাইতাম, কিন্তু বাণিজ্যিকভাবে ছিল না, মানুষ এটা চিনতো না। তারপরে 90 দশকের পরে 2000 সালের পর থেকে এটা আস্তে আস্তে এটার প্রচারণা শুরু হয়, আস্তে আস্তে এটা বাজারে আসতে শুরু করে, তারপর ব্যাপক জনপ্রিয়তা এখন লাভ করছে। আচ্ছা, আমরা যে গাছের নিচে আছি, এই গাছের বয়স কত? এই গাছের বয়স 20 বছর। 20 বছর? জি। এখনো কিন্তু ফলের ভারে ডালগুলো এবং কুজু হয়ে যাচ্ছে। জি জি জি, অবশ্যই। কত কেজি ফল রয়েছে এই গাছে? এই গাছে তো 4 মণ, 4 থেকে 5 মণ হবে। 4 থেকে 5 মণ। জি। বর্তমানে প্রতি কেজি বাজার মূল্য কত? বর্তমানে প্রতি কেজি বাজার মূল্য 100 টাকা থেকে 150 টাকা, 200 টাকাও হয়। 200 টাকাও হয়? জি, ভালো মানের যেটা, এটা 200 টাকাও হয়। তাহলে তো উচ্চ মূল্য এবং উচ্চ ফলনশীল এই লটকন। জি জি জি, লটকনের সম্ভাবনা এখন পৃথিবী জুড়ে, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের আমাদের নরসিংদীর লটকন এখন রপ্তানি হচ্ছে। আচ্ছা তপন ভাই, একটা লটকন গাছ কত বছর ফল দিতে সক্ষম? আমার ধারণা মতে 60-70 বছর। 60 থেকে 70 70 বছর। জি। রোপণের কত বছর পরে ফল আসে? যদি পরিচর্যা ভালো করেন 3 বছর পর থেকে আশা করি ফলন আসবে। আচ্ছা, আপনাদের এই গ্রামে এত লটকন হওয়ার পিছনের মূল কারণ কি? এখানে আমাদের যে লাল মাটি, এটা আসলে লটকন চাষের জন্য খুব উপযোগী একটা মাটি। হ্যাঁ, তো আমাদের এটা যখন বাণিজ্যিকভাবে শুরু হলো, তখন প্রতিযোগিতা শুরু হলো যে কার থেকে কে বেশি রোপণ করবে, কে বেশি বিক্রি করতে পারবে। এই প্রতিযোগিতা দিতে গিয়ে প্রত্যেকের বাড়িতে বাগান হয়েছে এখন।
হ্যাঁ, আমাদের এলাকার প্রত্যেকের বাড়িতে বাগান আছে। যার একটা বাড়ি আছে তার বাগান, মানে একটা গাছ থাকলেও আছে। আচ্ছা, এদের পরিচর্যাটা কি করতে হয়? এদের পরিচর্যা আসলে খুব বেশি আহামরি কিছু না। আমরা এই যখন মুকুল আসে তখন মুকুল ঝরে যাতে না যায় এই জন্য আমরা ছত্রাকনাশক ব্যবহার করি। আর এই চৈত্র মাসে পানি দিতে হয় অল্প পরিমাণে। আর এর আরেকটা বেশি গোপন রহস্য আছে আমাদের। আমার বাগানের মানে ফলন অন্যান্য বাগান থেকে অনেক ভালো ইনশাল্লাহ। তো এর পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি কেঁচু সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন করে এটার গোড়াতে, গাছের গোড়ায় দেই, যার কারণে আমি ফলনটা ভালো পাচ্ছি। আচ্ছা, আপনার এখানে কি ভার্মি কম্পোস্টের প্রজেক্ট রয়েছে? হ্যাঁ, আমি নিজে উৎপাদন করি ভার্মি কম্পোস্ট বা কেঁচু সার। আচ্ছা, গাছের জন্য কি এই সারগুলো সত্যি খুব উপযোগী? হ্যাঁ হ্যাঁ, গাছের জন্য সত্যি উপকারী, অনেক উপকারী। আচ্ছা, একটা লটকন গাছ আরেকটা লটকন গাছ থেকে কতটুকু দূরত্বে লাগানো আছে আপনার বাগানে? এটা এখানে আমি যখন বাগান করছি তখন আসলে এতটা বুঝি নাই, আরেকটু দূরত্ব বজায় রাখা উচিত ছিল। আমার 15 থেকে 20 ফিট বা 20 হাত এরকম স্কোয়ার ফিট? হ্যাঁ, 20 স্কোয়ার 20 ফিট দূরে দূরে আমি রোপণ করছি, কিন্তু আরেকটু দূরে উচিত ছিল। কারণ লটকন গাছে মানে আলো বাতাস পছন্দ করে, গাছে বাতাস লাগতে হয়, বাতাস লাগলে এটা উৎপাদন ফলন ভালো হয়। আচ্ছা, এই চারা রোপণের উপযুক্ত সময়টা কখন? চারা এখন মানে বৈশাখ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত। তবে আর্লি যদি রোপণ করেন তাহলে এই বর্ষাকাল থাকতে থাকতে বৃষ্টি হবে, চারা বড় হয়ে যাবে, জীবিত হয়ে যাবে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, বীজের চারা ভালো নাকি কলমের চারা ভালো? বীজের চারা আর কলমের চারার মধ্যে একটা পার্থক্য আছে। বীজের চারা আপনি রোপণ করলেন, 100 চারা রোপণ করলেন, এর মধ্যে 20% আপনার মেয়ে গাছ হবে, নারী গাছ, আর 80% আপনার পুরুষ গাছ হবে, ওইগুলা কেটে ফেলে দিতে হবে। পুরুষ গাছ হয়? পুরুষ গাছে লটকন আসে না। আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কলমের চারাটাকে আমরা এই বেসিক হিসাবে ধরে নিই। কলমের চারা হলে 100 গাছ থেকে 100ই আপনার ফল পাওয়া সম্ভব। আপনার এখানে যে চারা রয়েছে বা আপনার চারাগুলো বিক্রি করেন, এগুলো কি সব কলম করা চারা? যে আমার এখানে আমার বাগানে সবচেয়ে ভালো ভালো গাছ যেগুলো আছে, ভালো জাতের যেগুলো আছে, এগুলা থেকে কাণ্ড নিয়ে আমি কলম করি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছি প্রচুর চারা রয়েছে, এগুলা কত বছরের চারা? আমার 1 বছর চারা আছে, 2 বছরের চারা আছে, 3 বছরের চারা আছে, আবার নতুন কলম করছি এটাও আছে। এবার নতুনরা যদি কেউ বাগান করতে চায় সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে কত দিনের চারা নেওয়াটা সবচেয়ে ভালো? পুরাতন চারা আসলে লটকনের জন্য মানে ভালো না, উপযোগী না। নতুন চারাই ভালো। 1 বছরের চারা যেগুলা, এগুলাই সবচেয়ে ভালো। কারণ হচ্ছে 1 বছরের চারা ছোট হলেও এটার মধ্যে গ্রোথ থাকে। আর 3 বছর 5 বছর বয়সের চারা যেগুলা আপনি রোপণ করবেন, এগুলা মানে লাগানোর পর গাছে জিম ধরে থাকবে অনেক দিন, প্রায় 2-3 বছর, তারপরে এটা থেকে প্রোডাক্টিভ কিছু পাবেন। আচ্ছা, চারা কত টাকা করে বিক্রি করছেন আপনারা? চারা ছোট বড় আছে, 200-300 এরকম করে বিক্রি করছি। এগুলো পাঠান কিভাবে? আমরা কুরিয়ারে দেই, ট্রাকে দেই, অর্ডার যেভাবে হয়। আচ্ছা, আপনি কিন্তু বলছিলেন যে লাল মাটিতে এই লটকনটা বেশি হয়। জি। লাল মাটি তো আর সারা দেশে নেই। যে লাল মাটি বলতে আসলে যে মাটিতে খনিজ লবণ বেশি থাকে সেই মাটিতেই এই লটকনটা ভালো হয়। বেলে দোআঁশ মাটি থেকে হবে? হ্যাঁ হ্যাঁ, বেলে দোআঁশ মাটিতে হবে। তবে দোআঁশ মাটিতে দোআঁশ মাটিতে হলে আমরা যেটা পরীক্ষামূলকভাবে দেখতে পারছি, ফলন কম হয় এবং টক হয়। আচ্ছা, মিষ্টির জন্য যদি মিষ্টি লটকন উৎপাদন করতে চান তাহলে ওই লাল মাটিটা দিতে হবে। উপযোগী। লাল মাটি দিলে হবে না, লাল মাটিতে রোপণ করতে হবে। কিন্তু আপনার গাছের ফল কিন্তু আমরা খেয়ে টেস্ট করেছি, মাশাআল্লাহ অনেক মিষ্টি। জি জি জি, আলহামদুলিল্লাহ। এবং দেখতেও কিন্তু বেশ বড় বড়। জি। এবং একটা বিষয় লক্ষ্য করলাম, আপনার প্রতিটা ফলের মধ্যে একদম পরিপূর্ণ, কোনো দাগ নেই। এটা আসলে কিভাবে সম্ভব? আমি আসলে মুকুল থেকেই মানে লটকনের একটা শত্রু আছে, সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণে এটা মুকুল ঝরে যায় এবং লটকনে দাগ পড়ে। আর ছত্রাকের নাশক স্প্রেটা করলে লটকনের মধ্যে কোনো দাগ পড়বে না এবং ঝরা রোধ করবে। অনেকে পরিবারের চাহিদা মেটানোর জন্য হয়তো কেউ 2টা 4টা 5টা নিতে চায়, সেক্ষেত্রে কি দেওয়া যায় চারা? জি জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমার এখানে 5% চারা আমি ফ্রি দিই। 5% চারা ফ্রি দিয়ে? হ্যাঁ, ফ্রি দিই। আচ্ছা, এটা সত্যি খুব মহৎ উদ্যোগ। তাহলে আমরা আপনার ভার্মি কম্পোস্ট যে প্রজেক্ট রয়েছে ওটা দেখি। জি জি, চলেন। তপন ভাই, এটা হচ্ছে আপনার ভার্মি কম্পোস্টের প্রজেক্ট? জি, এটা আমার ভার্মি কম্পোস্টের প্রজেক্ট। এই যে কাজ করা হচ্ছে? জি।
এই যে কাজটা চলতেছে। বিশাল বড় প্রজেক্ট, আপনার বাগানের চাহিদা মিটিয়ে কি এগুলা বিক্রিও করা হয় নাকি? হ্যাঁ, আমি পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি করেন? বা কৃষি অফিসে বিভিন্ন কৃষকদেরকে দিই। বিক্রি করেন কিভাবে ভার্মি কম্পোস্ট? বিক্রি আমাদের আশেপাশের কৃষক এরা নেয়, কৃষি অফিস নেয়, বিভিন্ন পাইকাররা নেয় আমার কাছ থেকে। কত টাকা করে বিক্রি করেন? আমি 10 টাকা কেজি। 10 টাকা কেজি? জি। আচ্ছা, অনেকেই টন নিতে চাই। হ্যাঁ, টন হিসেবেও নিতে পারে 10,000 টাকা টন। 10,000 টাকা টন? জি। আচ্ছা, এগুলো হচ্ছে কেঁচু দিয়ে আপনি জি, কেঁচু উৎপাদন দিয়ে, করে থাকেন? কেঁচু আমার এর উপাদান হচ্ছে কেঁচু, এই, কলা গাছ এবং তরকারির খোসা এবং যে কি বলে কচুরিপানা, এগুলা দিয়ে করছেন? এগুলা দিয়ে আমরা কেঁচু ছেড়ে দিই। কেঁচু খাইয়া এটাকে যে বিষটা বের করে ওইটাই আসলে সম্পূর্ণ প্রাকৃতিক সার? যে প্রাকৃতিক সার। আচ্ছা, এই সার যদি কেউ ব্যবহার করে সেক্ষেত্রে গাছের ফলনটা ভালো হয়? জি জি। অন্যান্য রাসায়নিক সার থেকে মাটির স্বাস্থ্য রক্ষার জন্য এই সারটা দরকার। ভাই, আপনার এখানে যে ভার্মি কম্পোস্ট রয়েছে, মূলত এইগুলো ব্যবহার করে আপনার বাগানে এত ফলন? জি জি, ভার্মি কম্পোস্ট থেকে আমি ভালো একটা রেজাল্ট পাইছি। এটা একটা গোপন রহস্য, সবাই তো আসলে ভার্মি কম্পোস্ট সম্পর্কে এতটা জানে না, কিন্তু আমি এটা পরীক্ষামূলকভাবে আজকে 3-4 বছর যাবত ইউজ করতেছি। ভালো, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছি। আচ্ছা, ঠিক আছে। যদি কেউ বাণিজ্যিকভাবে লটকন চাষ করতে চায় তারা লাভবান হতে পারবে কিনা? জি আলহামদুলিল্লাহ, অবশ্যই অবশ্যই। অনেকে আরেকটা বিষয় আছে, অনেকে কাঁচা গোবর দেয়। কাঁচা গোবরে গ্যাস থাকে, তো গ্যাসে মাটিতে যত কাঁচা গোবর দিবেন যে এই গ্যাসটা মাটি থেকে আপনার ক্ষতি করবে। কিন্তু ভার্মি কম্পোস্টে হচ্ছে মানে মডিফাই করে কিছু খাওয়া সার, এটা আপনার মাটি কোনো ক্ষতি করবে না উপকার ছাড়া। হ্যাঁ, যদি কেউ চারা নেয় অবশ্যই ভালো মানের চারা দিবেন। জি জি, আলহামদুলিল্লাহ।